এই যে ওরা বলেন না যে 97-এ এসএসসি হয়েছিল, তার আগে কীভাবে বামফ্রন্ট সরকারের সময় চাকরি হতো। 97-এর আগে বলে না, 1947-এর পর থেকেই পশ্চিমবাংলাতে চাকরি হতো। বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটি সেই স্কুলে শিক্ষক নিয়োগ করতেন। তো তোমার তো একটা পার্সোনাল বায়াস সেখানে কাজ করবেই, সেটা হয়তো এক অর্থে আর্থিক দুর্নীতি নয়, কিন্তু একটা ভালো লাগা খারাপ লাগা রেফারেন্স এসব চলে আসে। যেহেতু ওই ম্যানেজিং কমিটির মাধ্যমে চাকরি হচ্ছে, সেহেতু বামপন্থী পরিবারের কি সিপিএম পরিবারের ছেলেমেয়েরা সেখানে চাকরি পেতে একটা বাড়তি সুবিধা পাচ্ছে। কি মনে করো, আমার বাবা কি আমার কোনো মামা কি মাসি আছেন, পার্টির নেতা কি নেত্রী, তার একটা চিঠি নিয়ে গেলাম, আমার সেখানে চাকরিটা, মানে তারা হয়তো চাকরি বিক্রি করছেন না কেউ, কিন্তু ধরো মনে করো একটা জায়গায় তারা ভ্যাকেন্সি রয়েছে একটা স্কুলে, এবার মনে করো সেখানে তোমার আমার একই কোয়ালিফিকেশন, এবার তুমিও অ্যাপ্লাই করলে আমিও অ্যাপ্লাই করলাম, এবার আমি কলেজে এসএফআই করতাম, আমার পার্টির নেতাদের সঙ্গে চেনাশুনো আছে, আমার একটুখানি রেকমেন্ডেশনে গেলাম, ওখানে আমার চাকরিটা আগে হয়ে গেল। জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, কি করলেন?